আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গ্যালাক্সি ল্যাপটপের নতুন একটি ভিডিওতে আমরা সারফেস ল্যাপটপ দিয়ে কিন্তু লো বাজেটের ল্যাপটপ নিয়ে আসছি। আসলে এগুলো ভালো চলে, স্পিডটা ভালো পাবেন লো প্রাইজেই। এছাড়া যারা 845 G8 টা ভিডিও এডিটিং বা গ্রাফিক্স এর কাজের জন্য এখন একেবারে বাজেট ফ্রেন্ডলিতে পেয়ে যাচ্ছেন 6 মাসের মাদারবোর্ডের ওয়ারেন্টি, 15 দিনের রিপ্লেসমেন্ট সহ, তাদের জন্য কিন্তু সুন্দর আপডেট কালেকশন গুলো চলে আসছে। কারণ Ryzen 7 আপনি আবার 8 কোরের প্রসেসর দিয়ে ল্যাপটপ পেয়ে যাবেন। তোর কথা বাড়াবো না, আজকের কালেকশনে একটি ভিডিওতে আসলে গ্যালাক্সি ল্যাপটপে যে কালেকশন গুলো আছে হয়তো সব দেখানো সম্ভব হবে না। তারপর চেষ্টা করব বেশ কিছু মডেল দেখিয়ে দেওয়ার জন্য। তো শুরুতে একটা জিনিস একটু এনশিওর করব, আমরা কিন্তু ইউরোপে ব্যবহৃত ইউজ ল্যাপটপ গুলো কম ব্যাটারি সাইকেল, একটু ফ্রেশ কন্ডিশন, ভালো জিনিস আলহামদুলিল্লাহ রাখার চেষ্টা করেছি আপনাদের জন্য। আপনি যদি বিশেষ কিছু নাও বোঝেন, আপনার বাজেটে একটা ভালো ল্যাপটপ পারচেজ করার জন্য, নিশ্চিন্তে পারচেজ করার জন্য গ্যালিক্স ল্যাপটপ আসতে পারেন। কারণ আমরা 15 দিনের রিপ্লেসমেন্টের পাশাপাশি 6 মাসের মাদারবোর্ডের ওয়ারেন্টি রেখেছি। আর 6 মাসের মাদারবোর্ডের ওয়ারেন্টি দেওয়ার কারণে আপনি শুধু র্যাম বা এসএসডি যদি বাদ দিয়ে দেন, প্রসেসর বা ল্যাপটপের ওভারঅল যে মাদারবোর্ডের যত জিনিস রয়েছে সবকিছুর উপরে নতুন ল্যাপটপের মতোই আস্থার সাথে 6 মাস পর্যন্ত ল্যাপটপটা ফলো আপ করার মতো কিন্তু একটা লম্বা সময় পেয়ে যাচ্ছেন। তাই আমি মনে করি এই ক্যাটাগরির ভালো ল্যাপটপগুলো, মানে কোনো প্রকার হ্যাসেল ছাড়া ফ্রেশ জিনিসগুলো গ্যালিক্স ল্যাপটপ থেকে যদি পারচেজ করতে পারেন, যেহেতু গ্যারান্টি ওয়ারেন্টিটা ভালো পাচ্ছেন, আশা করি ভালো একটি ডিভাইস আপনি পারচেজ করতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন আজকে দেখে নিব কি কি বাজেটে কি ধরনের ল্যাপটপ আমাদের কাছে রয়েছে। একটু র্যান্ডমলি দেখবো, আসলে আপনার বাজেট যেটাই হোক আশা করি আমাদের কাছে আসলে ফেরত যেতে হবে না। আমাদের কাছে সব বাজেটে সব ধরনের ল্যাপটপ রেখেছি আমরা। এটা হচ্ছে ম্যাকবুক 2020 মডেলের। ম্যাকবুকেও কিন্তু আমরা 6 মাসের মাদারবোর্ড ওয়ারেন্টি দিচ্ছি। অনেক সময় হয় না জিনিসটা অনেক দামি, এটাতে মাদারবোর্ড ওয়ারেন্টিটা কিন্তু আসলে অনেক ফ্রেশ কন্ডিশনে যখন হয় তখন দেওয়া সম্ভব হয়, এবং যারা পারচেজ করেন তাদের জন্য কিন্তু ভালো একটা ব্যাপার। তো আপনি ওই ম্যাকবুকও যদি M1 দিয়ে 16 GB 256 GB পারচেজ করেন, 15 দিনের রিপ্লেসমেন্ট থাকবে। আর আমাদের রিপ্লেসমেন্ট হচ্ছে 2 ধরনের। মানে একটা আছে না যে এই জিনিসটা আপনি আপনার কাছে বিক্রি করছি, এটা প্রবলেম হয়েছে, চেঞ্জ করে দিলাম, এটা এক ধরনের রিপ্লেসমেন্ট। বাট গ্যালিক্স ল্যাপটপে যারা আসবেন, আপনারা কিন্তু এই 15 দিনের মধ্যে সিদ্ধান্তও চেঞ্জ করতে পারবেন। মানে ল্যাপটপটা আপগ্রেড করে নেওয়ার সুযোগ আছে, যে আমি 845 G8 এর বা 6 কোরের প্রসেসরটা নিছি, বাট এখন আমার মনে হচ্ছে যে না, আমি আরো আপডেট কিছু নিব। আপনি এটা করতে পারবেন এই 15 দিনের মধ্যে। এই সুযোগটা কিন্তু আমরা আলহামদুলিল্লাহ রেখেছি। তো যারা চলে আসবেন, সবচেয়ে লো বাজেটের যে ল্যাপটপ পাবেন, লো বাজেটের 2টা ল্যাপটপ আগে দেখে নিই। প্রথমে দেখাবো সারফেস ল্যাপটপ এসি। যদি একটু ক্লিয়ার দেখেন কন্টেন্ট গুলো খুবই সুন্দর, কিন্তু হ্যাঁ ডিসপ্লে ভিজিবিলিটিটাও ভালো। 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ রয়েছে। এদিকে টাইপ সি পোর্টটা অ্যাভেলেবেল এবং ইউএসবি পোর্টটাও রয়েছে। আপনি ইউএসবি পোর্ট এবং টাইপ সি পেন ড্রাইভ এখানে ইউজ করতে পারবেন। এই ল্যাপটপটিতে 8 জিবি র্যাম DDR4 2400 মেগাহার্টজ এর রয়েছে, 128 জিবি এসএসডি কার্ড দিয়ে সারফেস 4 আপনি 8 জেনারেশন পাচ্ছেন। কারণ এখানে 4 কোর প্রসেসর রয়েছে ইন্টেলের। তো এই পর্যায়ে অনেকে আছেন মানে অ্যারাউন্ড 20-র মধ্যে একটু বিজনেস সিরিজের ভালো ল্যাপটপ চান, তারা ডেল ল্যাটিটিউড সিরিজের এই ল্যাপটপটা দেখতে পারেন, 3310। 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, টাইপ সি পোর্ট, আপডেট পোর্টটাও আছে, ব্যাটারি ব্যাকআপটা ভালো আছে, এটা বিগিনারদের জন্য ভালো হবে। কোরাই 3 8 জেনারেশন, 4 জিবি র্যাম, 2400 মেগাহার্টজ এর কিন্তু DDR4 এর, যার কারণে স্পিডটা ভালো পাবেন, এবং এসএসডি রয়েছে 128 জিবি। আপনি চাইলে এটা চেঞ্জ করেও নিতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। এই ল্যাপটপটি 20 ফিগারে আমাদের কাছে 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে পেয়ে যাবেন। এখন দেখবে 8 জেনারেশনের মধ্যে দুটো সুন্দর কালেকশন যেগুলো খুব বেশি পপুলার। তো আমার হাতে রয়েছে ডেলের মেটাল বডির 7400। আর ডেলের কিন্তু মূলত মেটাল বডির সেই ল্যাপটপ গুলো হয় যেগুলো একটু প্রিমিয়াম সেগমেন্টে ওরা রিলিজ করে থাকে। 7400 ফুল মেটাল বডি, i5 এর 8 জেনারেশন প্রসেসর রয়েছে, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, DDR4 ভেরিয়েন্ট, টাইপ সি পোর্ট সহ সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল, 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ রয়েছে। মেটাল বডির এই ল্যাপটপটি ভেজেললেস অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে পাবেন। যদি একটু ফলো করেন, ডিসপ্লেটা কিন্তু অনেক শার্প কন্ডিশনে রয়েছে। আপনি এখানে অ্যামোলেড বা ওলেড ডিসপ্লের মতো একটা ভিউজ পেয়ে যাবেন, এবং ডিসপ্লে রিফ্রেশ রেটও খুবই ভালো, শার্প পিক্সেল কন্ডিশন দিয়ে। ডেল এই মডেলটি আপনার 8 জেনারেশনের মধ্যে দেখতে পারেন। তবে এখানে কিন্তু 6 মাসের মাদারবোর্ডের ওয়ারেন্টি, 15 দিনের রিপ্লেসমেন্ট, এই মডেলটা তো অ্যাভেলেবেল। এবং আপনি কিন্তু এখানে 30 প্লাস বাজেট করতে হবে, যাদের বাজেটটা 30-এর আশপাশে তারা ডেলটা দেখতে পারেন মেটাল বডি দিয়ে। এরপরে আন্ডার 30 তে বা অ্যারাউন্ড 30 তে আমাদের কাছে রয়েছে T490। তো টি সিরিজের ল্যাপটপ গুলো হয় কি, অরিজিনাল অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লেটা কিন্তু রেয়ার, এবং এর বডিটা কার্বন ফাইবার বডি। মানে আপনি যদি একটু ফ্রেশ কন্ডিশনে চান, সেক্ষেত্রে একটু ঘুরে ফিরে দেখতে পারেন সব জায়গাতে, এটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে পাওয়া আসলে মুশকিল। তবে ল্যাপটপটার পপুলারিটির মূল মাধ্যম হচ্ছে, মূল যে বিষয়টা হচ্ছে 8 জেনারেশনের মধ্যে সবচেয়ে, আপনি যে কোনো জেনারেশনের ল্যাপটপ থেকে টি সিরিজের ল্যাপটপের মাদারবোর্ড স্পিড, মানে রিফ্রেশ রেট যেটা, এটা কিন্তু খুবই ভালো। যে কোনো সফটওয়্যার আপনি যখন রান করবেন খুব দ্রুত রেসপন্স করবে। তো DDR4 ভেরিয়েন্টের মধ্যেই আপনি গ্রাফিক্সের বা ইলাস্ট্রেটরের কাজ সুন্দরভাবে করে নিতে চান, আর 256 জিবি দিয়ে কোরাই ফাইভ 8 জেনারেশনের
Lenovo ThinkPad সিরিজের T490 টাও আপনি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। কারণ একটু লং টাইম কাজ করার জন্য কিন্তু ভালো ডিসপ্লে দরকার। অনেক সময় আন্ডার 30 তে কি হয়? ভালো একটা ডিসপ্লে হয় না যেটা আপনি লং টাইম ইউজ করলে মাইগ্রেনের সমস্যা হয় না বা কিছু। তো এইটা খেয়াল করে কিন্তু আপনি চাইলে T490 টা প্রাইস লিস্টে রাখতে পারেন। অনেকে আছেন হয়তো ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ চান। মানে একটু ভিডিও এডিটিং বা গ্রাফিক্স এর কাজ করবেন। আপনার 1 জিবি 2 জিবি ডেডিকেটেড দরকার। আমি যদি একটু আইডিয়া দেই, Core i5 10 জেনারেশনের একটা প্রসেসরে 128 মেগাবাইট থাকে ডেডিকেটেড গ্রাফিক্স। আর 16 জিবি র‍্যামে বা 32 জিবি র‍্যামে অর্ধেক যে শেয়ার গ্রাফিক্স থাকে, আমরা মূলত সেটাই ফোকাস করি। বাট ডেডিকেটেড গ্রাফিক্সটা কিন্তু অনেক জরুরি। যারা গ্রাফিক্স বা ভিডিও এডিট করে তাদের জন্য। এই ল্যাপটপে 2 জিবি ডেডিকেটেড, এটা হচ্ছে HP 745 G6 মডেল। ফুল মেটাল বডি, 8 জিবি 256 জিবি, 2 জিবি ডেডিকেটেড, 8 জিবি র‍্যামে আবার 4 জিবি শেয়ার গ্রাফিক্স, 6 জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে এই ল্যাপটপটি রয়েছে গালিফস ল্যাপটপে। রিজনেবল প্রাইসে 30 থেকে একটু বাজেটটা বাড়িয়ে সংগ্রহ করতে পারবেন। এরপরে দেখবো 10 জেনারেশনের মধ্যে সবচেয়ে বহুল বিক্রিত ল্যাপটপ হচ্ছে এটা। এটা হচ্ছে HP 840 G7 মডেলের একটা ল্যাপটপ। খুবই সুন্দর গ্লসি একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। এখানে কিন্তু খুবই ক্লিয়ার কাট, সুন্দর পিক্সেল, শার্প পিক্সেল কন্ডিশন এবং সুন্দর একটা ডিসপ্লে পেয়ে যাবেন অ্যান্টি গ্লেমারের। এবং G7 এ কিন্তু বর্ডারটা অনেক স্লিম, মানে স্লিম বেজেল রয়েছে। 10 জেনারেশন Core i5 8 জিবি RAM 256 জিবি SSD এবং i5 এর এই ল্যাপটপটা 30 প্লাস বাজেট করতে হয়। আমাদের মেটাল বডির HP প্রত্যেকটা ল্যাপটপ আলহামদুলিল্লাহ আপনি এই গ্রেডের ল্যাপটপ গুলো পাবেন। আর আমরা কিন্তু ৬ মাস পর্যন্ত যে মাদারবোর্ডের ওয়ারেন্টিটা রয়েছে, এটা প্রোভাইড করার জন্য আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি একটু ভালো ডিভাইস রাখার জন্য, যাতে 6 মান্থ পর্যন্ত নিশ্চয়তার সাথে আপনারা এগুলো পারচেজ করতে পারেন। কারণ আমরা মাদারবোর্ডের ৬ মাসের ওয়ারেন্টি দিচ্ছি। পাশাপাশি ১৫ দিনের রিপ্লেসমেন্টও থাকবে। আর আগেই কিন্তু বলেছি, আমাদের রিপ্লেসমেন্টের মধ্যে আপনি ডিভাইসের যেমন সমস্যা হলে ডিভাইসের চেঞ্জ পেয়ে যাবেন। পাশাপাশি কিন্তু আপনি চাইলে ডিভাইস আপগ্রেডও করতে পারবেন। এই ল্যাপটপটির 8 জিবি 256 জিবি, 16 জিবি 500 জিবি দুটাই গালিফস ল্যাপটপে অ্যাভেলেবল। 840 G7 বেজেলেস ডিসপ্লে দিয়ে ফুল মেটাল বডি পেয়ে যাবেন। সময় কিন্তু এখন Z এর। এখন Z গুলো বেশি বিক্রি হচ্ছে এবং Ryzen এর যে Z গুলো, আসলে Ryzen এর ল্যাপটপ গুলো এখন বেশি বিক্রি হওয়ার কারণ হচ্ছে যারা মাল্টিটাস্কিং করেন। মানে একসাথে অনেক ট্যাব ওপেন করতে হয়। লং টাইম কাজ করবেন গ্রাফিক্স এর অথবা ভিডিও এডিটিং এর। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ Intel এর ল্যাপটপ গুলো পারচেজ করতে অনেক কস্টলি হয়ে যায়। আবার ডেডিকেটেড গ্রাফিক ছাড়া সেখানে একটু ফ্লুয়েন্টলি চালানো যায় না। বাট যদি আপনি Ryzen টা পারচেজ করতে পারেন, Ryzen এ কিন্তু কোর থ্রেড বেশি থাকে। আপনি 10 জেনারেশন 11 জেনারেশনে যেখানে 6 কোর থাকে, আপনি কিন্তু 4 কোরের প্রসেসর দিয়ে i5 11 জেনারেশন প্রসেসর হয়। বাট আপনি Ryzen 5 এর যেগুলো হচ্ছে G8 সিরিজের 845, আপনি প্রত্যেকটাতে মিনিমাম 6 কোর পাবেন। এবং আমাদের কাছে কিন্তু 845 G8 এর 8 কোরের প্রসেসর দিয়েও ল্যাপটপ রয়েছে। এই যে দেখেন এখানে 8 কোরের প্রসেসর Ryzen 7 Pro 58500 সিরিজে। এবং i7 এ দেখেন যেখানে ৳৫০,০০০ টাকার বেশি বাজেট করে জাস্ট 12 এমবি ক্যাশ মেমোরি দিয়ে প্রসেসর হয়। কিন্তু আপনি কিন্তু G8 এ 16 এমবি ক্যাশ মেমোরি প্রসেসরটা পাচ্ছেন। ভাই কম্পিউটার তো আসলে গাণিতিক পদ্ধতিতে কাজ করে। তাই এখানে যে পরিমাণ ইনপুট হবে ওই পরিমাণ আউটপুটই কিন্তু আপনি পেয়ে যাবেন। Ryzen 5 বা Ryzen 7 দিয়ে যদি আপনি 845 G8 পারচেজ করেন, 8 কোর ৬ কোর এবং 16 এমবি ক্যাশ মেমোরিতে আপনি খুব ভালোভাবে গ্রাফিক্স বা ভিডিও এডিটিং এর কাজ বা হেভি যারা গ্রাফিক্স এর কাজটা বা ফ্রিল্যান্সিং এর কাজটা সুন্দরভাবে স্টার্ট করতে চাচ্ছেন, তারা পারচেজ করতে পারবেন। আর তাছাড়া তো আপনাদের পাশে আছে গালিফ ল্যাপটপ ১৫ দিনের রিপ্লেসমেন্টের পাশাপাশি ৬ মাসের বোর্ড ওয়ারেন্টি নিয়ে। আর আমাদের কিন্তু কুরিয়ারে ল্যাপটপ পারচেজ করতে কোনো অ্যাডভান্স লাগে না। যেকোনো একটা ল্যাপটপ সেটা ৳১,০০,০০০ দামের হোক বা ৳২০,০০০ প্রাইজের হোক, লো বাজেটের ৳১৮,০০০ দামের সারফেসটা হোক। কিন্তু আপনি দেখা যাবে কি যে জাস্ট আপনার নাম ঠিকানা দিয়ে দিলে ল্যাপটপটা পৌঁছে যাবে আপনার বাসা পর্যন্ত। আপনি ল্যাপটপটা বাসায় নিয়ে চেক করে দেখার একটা সুযোগ আছে। যদি মনে হয় যে না আলহামদুলিল্লাহ যে ধরনের ল্যাপটপ আপনি চাইছেন ওইটাই পাঠানো হইছে, জিনিসটা ভালো লাগছে। এরপরেই কেবল আপনি শুধু টাকা পে করে ল্যাপটপটা সংগ্রহ করবেন। এর আগে একটি টাকাও দিতে হবে না। এরপরে দেখবো SP 840 G9। SP 840 G9 এ আপনি Core i7 এর 12 জেনারেশনের Alder Lake প্রসেসর পেয়ে যাবেন। 10 কোর 12 এমবি ক্যাশ মেমোরির। এই প্রসেসরটা 10 কোর এবং Alder Lake প্রসেসর হওয়াতে আপনি যত রকম প্রেসার ফিট করবেন আল্টিমেটলি কিন্তু প্রসেসরটা বুস্ট হয়ে যাবে। ৫০০ জিবি SSD কার্ড এবং DDR5 ভেরিয়েন্ট হওয়াতে ল্যাপটপটা কিন্তু খুব স্পিডি আপনি ইউজ করতে পারবেন। i7 12 জেনারেশনটা আমাদের কাছে পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে কিন্তু আপনাকে ৫০,০০০ উপরে বাজেট করতে হবে। এরপরে দেখবো SP র জেটবুক। জেটবুক হচ্ছে একটা ওয়ার্কস্টেশন সিরিজের ল্যাপটপ। জেটবুক গুলো হচ্ছে আমাদের কাছে 16 জিবি 500 জিবি Core i5 এর 10 জেনারেশন দিয়ে জেটবুক Firefly 14 G7 মডেলটা পেয়ে যাবেন। আর জেটবুকের ল্যাপটপ গুলো হচ্ছে মূলত ওয়ার্কস্টেশন সিরিজ SP র মধ্যে। মানে এগুলোর আপনার বিল্ড কোয়ালিটি বলেন এবং পারফরম্যান্স কিন্তু একটু ভিন্ন রকমের হয়। তাই নতুন থেকে শুরু করে ইউজ মার্কেট সব জায়গায় এগুলো আসলে এলিট বুকের চেয়ে ৩-৪ হাজার টাকা বেশি প্রাইস হয়ে থাকে। আমি যদি একটু ধারণা দিই, আপনি SP র হচ্ছে প্রোবুক সিরিজের ল্যাপটপ গুলো যে প্রাইসে পাবেন তার থেকে ইউজ মার্কেটেও সেম জিনিস যদি এলিট বুকের মধ্যে পারচেজ করেন, দেখা যাচ্ছে ৩-৪ হাজার ৫,০০০ টাকা ডিফারেন্ট হয় এবং জেট বুকের ক্ষেত্রেও সেম কিন্তু টাকাটা একই। মোটামুটি সব ধরনের বাজেটেই ল্যাপটপ আছে। আপনি যদি WhatsApp এ যোগাযোগ করেন সেক্ষেত্রে ল্যাপটপের যে প্রাইস, কি গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে। অবশ্যই আপনি যে মডেলটা পারচেজ করবেন এটাতে মাদারবোর্ডের গ্যারান্টি আছে কিনা
15 দিন রিপ্লেসমেন্ট তো সব মডেলই থাকে। কিন্তু দেখা গেছে যেসব মডেলগুলো একটু রেয়ার, যেমন একটা এই যে আমার হাতে যে রয়েছে সারফেস, এই ল্যাপটপ গুলো কিন্তু রেয়ার। দেখা যাচ্ছে কালেকশন খুব কম থাকে, এগুলোর পার্টস এভেইলেবল থাকে না। এরপর আমরা এই মডেলগুলোতে ৬ মাসের মাদারবোর্ড ওয়ারেন্টি রেখেছি। তবে অনেক যেগুলো হচ্ছে ইউনিক মডেল, যেগুলোর পার্টস এভেইলেবল পাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু ৬ মাসের বা মাদারবোর্ড ওয়ারেন্টি সব মডেলে থাকে না। তো আপনি ল্যাপটপ পারচেজ করার আগে জেনে নিতে পারবেন যে ১৫ দিন রিপ্লেসমেন্টের পাশাপাশি আপনি যে মডেলটা পারচেজ করছেন, এখানে ৬ মাসের মাদারবোর্ড ওয়ারেন্টিটা আমরা রেখেছি কিনা, এবং আমাদের কিন্তু ওয়ারেন্টি সিল সহ ল্যাপটপটা আপনি হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার হাতে রয়েছে 10 জেনারেশন Core i5 টাচ স্ক্রিন 2K ডিসপ্লে রেজোলিউশন দিয়ে সারফেস ল্যাপটপ 3 10 জেনারেশন i5 16 জিবি RAM 256 জিবি এসএসডি দিয়ে সারফেস গুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। তবে সারফেস এর জন্য আপনাকে অ্যারাউন্ড 40 বাজেট করতে হবে। এগুলো হচ্ছে যারা একটু মেটাল বডির মধ্যে প্রিমিয়াম জিনিস চান ম্যাকবুক এর মতো, তারা সারফেস গুলো দেখতে পারেন। পার্সোনাল ইউজ করার জন্য খুবই সুন্দর একটা ল্যাপটপ। এছাড়া রয়েছে 2019 মডেলের Core i7 Core i5 16 জিবি 256 জিবি দিয়ে ম্যাকবুক প্রো সিরিজের রেটিনা ডিসপ্লে রয়েছে। এই ল্যাপটপ গুলো কম ব্যাটারি সাইকেল দিয়ে পেয়ে যাবেন। এবং আগে বলেছি এখনো বলছি, আপনারা যারা ম্যাকবুক পারচেজ করবেন, ম্যাকবুকও কিন্তু ইউনিক একটা ল্যাপটপ। বাট ম্যাকবুকেও আমরা ৬ মাসের মাদারবোর্ড ওয়ারেন্টি ইনশাআল্লাহ দিয়ে দিব। যারা 25 থেকে 30 এর মধ্যে, মানে এর মধ্যেই ল্যাপটপ পারচেজ করতে হবে। এক্সট্রা টাকা পয়সা নাই। বাট ল্যাপটপটা DDR4 হতে হবে। কারণ আপনি গ্রাফিক্স এর কাজ শিখবেন বা ইলাস্ট্রেটর এর কাজ করবেন। আপনি আর বাজেটটা বাড়াতে পারছেন না। তবে আপনার জন্য 8 জেনারেশন Core i5 প্রসেসর দিয়ে এখানে DDR4 এর RAM রয়েছে, 8 জিবি 256 জিবি এসএসডি দিয়ে 8 জেনারেশনের Dell এর 7490 এই মডেলগুলো আপনি দেখতে পারেন। এই মডেলগুলোতে আপনি সুন্দর অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লের পাশাপাশি লো বাজেটে DDR4 দিয়ে 8 জেনারেশনের প্রসেসর দিয়ে ল্যাপটপটা পাচ্ছেন। আপনার কাজটা স্টার্ট করতে পারবেন। এখানেও কিন্তু আপনি ৩ থেকে ৪ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর স্পিড যত মেটাল বডি ল্যাপটপ আছে প্রত্যেকটাতে প্লাস লো বাজেট হোক, হাই বাজেট হোক, আমাদের পক্ষ থেকে ল্যাপটপে ৩ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে। আমি যদি একটু ফুল আইডিয়া দিয়ে দিই ফাইনাল, আপনি ডেল গুলোতে হচ্ছে ৩ ৩.৫ ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। এবং ডেলের যেটা মেটাল বডি ল্যাপটপটা আমি দেখিয়েছি 8 জেনারেশন, সেখানে ৪ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ইনশাআল্লাহ। আমরা এগুলো কিন্তু এক্সপেরিমেন্ট করেছি। পাশাপাশি এসপির মধ্যে যদি মেটাল বডি গুলো পারচেজ করেন, এই যে মেটাল বডি যেগুলো রয়েছে, এগুলো ৪ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ থাকে। তবে আমাদের কিন্তু গ্যারান্টি ৩ ঘন্টা পর্যন্তই থাকবে। তো আপনার এই পুরো ভিডিওর মধ্যে যদি কোনো তথ্য আমার পক্ষ থেকে ভুল দিয়ে থাকি, সেক্ষেত্রে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনার যেকোনো ইনফরমেশন জানার জন্য অবশ্যই আমাদের WhatsApp টিমের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। সপ্তাহে ৭ দিন খোলা রয়েছে গালিফ ল্যাপটপ, কোনো বন্ধ নাই। যেকোনো দিন আমাদের এই শপে আপনারা আসতে পারবেন। আর যদি মনে হয় যে না আসবেন না, পারচেজ করবেন কুরিয়ারে, সেক্ষেত্রে কোনো ভয়ের কারণ নাই। কারণ গালিস ল্যাপটপ থেকে ল্যাপটপ পারচেজ করতে কিন্তু কোনো অগ্রিম লাগে না। তাই আমাদের ভিডিও হোক আর সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে যেখান থেকে আপনি আমার ভিডিওটি দেখে থাকেন, ৳১ অগ্রিম না করার রিকোয়েস্ট রাখবো। কারণ আমাদের ল্যাপটপ পৌঁছে যাবে আপনার বাসা পর্যন্ত উইথআউট এনি অ্যাডভান্স। ৳১ একটা সিঙ্গেল মানি আপনাকে এক্সপেন্স করতে হবে না। হাতে ল্যাপটপ পাওয়ার পর আগে চেক করে দেখার সুযোগ আছে। যদি মনে হয় যে না, যেটা চেয়েছেন সেটাই হাতে পেয়েছেন, একমাত্র তখনই পে করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দোয়ার দরখাস্ত রেখে ভিডিওতে একটি লাইক চেয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।